হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং ছোট্ট একটা কমেন্ট করবে। আর এই জিনিসটা দেখছো, সেই দিনের আমি বলেছিলাম না, হঠাৎ করে ঝড় বৃষ্টি এনেছিল, তো সেই দিনকার ছবিটা। তো আজকে আমি খুব একটা বাড়াবাড়ি না করে অন্য কোনো ভিডিও না নিয়েই আজকে একদম একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে কি বলে, সর্ষে বাটা ইলিশ। 2 মিনিটের মধ্যেই তোমরা একদম পারফেক্টলি সর্ষে বাটা ইলিশ বানিয়ে নিতে পারবে এই পদ্ধতিতে। আর সেটা হচ্ছে যে খেতেও খুব টেস্টি হবে, আর খুব সহজ উপায়ে খুব তাড়াহুড়ো করে রান্না করতে পারবে। তো এখানে দেখেছি আমার রাত অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 9টা বেজে গেছে। তো ভাবলাম এখন আর কোনো সবজি করব না, একটু সর্ষে দিয়ে আর ইলিশটা বানিয়ে নেই। তো এখানে আমি ইলিশটা একটুখানি ভাজা করেছি, আমি আর কাঁচা বানালাম না, কারণ ঈশের পাপা কাঁচা খেতে খুব পছন্দ করে না, একদমই না। তো একটুখানি আঁচ দিয়েছি আগুনের মাছটাতে। তো এখানে আমি কি করেছি, সর্ষেগুলো আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেস্ট করে রাখা আমার একটুখানি পেঁয়াজ, তারপর রসুন আর একটু আদা দিয়েছি, তো সেইগুলো আমি ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করলাম, ব্রাউন কালারের হয়ে যাওয়ার পর তারপর আমি ওই পেস্টটাকে ছেড়ে দেবো। এটা হচ্ছে বাজারের কিনতে পাওয়া যায় না, মিক্স করে একটা পাউডার, মিক্স বললে চলে না, ব্লেন্ডার করা পাউডার পাওয়া যায়, তো ওইগুলা। তো এখানে আমি এই পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। তারপর যখন দেখব এই পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গিয়েছে, তখন আমি ওই পিসটাকে ছেড়ে দেবো, সর্ষের পেস্টটা। তো এইখানে আমি সর্ষের পেস্টটা হাতে নিয়ে নিলাম, আর এই পেস্টটা প্রথমে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর যেহেতু আস্ত নিয়ে আসিনি, ওই রকম প্যাকেটই নিয়ে এসেছে, তো ভাবলাম বানিয়ে নেই, এরকম খুব সহজ হবে। তো সত্যি যে এরকম বাজারের প্যাকেট হলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এইখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম, কারণ বাওয়েলটা একটু দিয়ে জলটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার জলটা ফুটিয়ে এসেছে। তারপর আমি একটু হলুদ দিলাম, তারপর একটু মরিচের গুঁড়ো দিলাম, তারপর একটু আমি আবার এই ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপরে একটু আমি মিট মশলা অ্যাড করব। তারপরে আমি ভালো করে আবার নাড়াচাড়া করলাম, যাতে মশলাগুলো ভালো করে হয়ে যায়। তারপরে মাছটুকুকে একটা একটা করে আমি এখানে ছেড়ে দেবো, লবণটাও দিয়ে দিলাম। আর আমি ভাজা করিনি, যেহেতু ঈশের পাপা পছন্দ করে না, কাঁচা বানাইনি। আসলে কাঁচাটা খেতে আমার মনে হয় খুব ভালো লাগে, কিন্তু ঈশের পাপা খেতে পছন্দ করে না বলে তো এরকম বানালাম। তো এরকম খেলেই কিন্তু আমার অ্যাসিডিটির খুব বেশি প্রবলেম। আমি এটুকু কিছু অ্যাভয়েড করি, আর ঈশের পাপার জন্য এটুকু বানিয়েছি। তো এখানে বানালাম, তবে খাবো একটা, না খেলে তো হবেই না, একটা দুটো আমি খাবো, আর বাদ বাকি ওনাকেই দিয়ে দেবো। আগে খুব খেতাম, আগে না আমার শাশুড়ি বানাতেন, অনেক টেস্টি হতো, অনেক ভালো লাগতো খেতে। আর এখন নিজের হাতে ইচ্ছে করে না বানিয়ে খেতে, আর যখন ও বানাই না কেন আমার একটু প্রবলেম দেখাতে, গ্যাস বেশি হয়ে যায়। তো জানি না কেন মানুষ বলে শস্য দিয়ে নাকি গ্যাস হয় না শস্য খেলে, তো আমি বুঝি আমার শস্যটা খেলে একটু বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়। তো এখানে দেখো আমার মাছটা ফুটছে, খুব ভালোই লাগছে দেখতে। আর একটুখানি জল দিয়ে দিলাম, তারপর এইটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কত সময় এটাকে রেখে দেবো ঢাকা অবস্থায়, যতক্ষণ না এটা সিজে উঠে বা একটু ঝুলটা একটু কমে না যায়, ততক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। তারপর আমি একটু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, তো এইগুলো অ্যাড করে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমার হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু হালকা হালকা কেন রেখেছি জানো তো, এই জিনিসগুলো কিন্তু রাখার পরে সব সময় বসে থাকে, দই যেভাবে ঠান্ডা হতে গেলে খাট হয়ে যায়, তো এইরকমই হয়। তো এর জন্য একটু আমি এরকম রাখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর ভালো থেকো সবাই, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।